মোহন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। মির্জা ফখরুল কখন বঙ্গভবনে যাবেন, প্রস্তুতি আসলে কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। লাবণী, প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত রাষ্ট্রপতির যে প্রোটোকল থাকে সেই প্রোটোকল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে স্পেশাল ফোর্স যেটা রয়েছে এসএসএফ এর সদস্যদেরকে আমরা দেখেছি, পিজিআর এর সদস্য, স্পেশাল ব্রাঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু পুরো এলাকাটিকে কড়া নিরাপত্তার মধ্যে রেখেছেন এবং প্রস্তুতি নিয়ে রেখেছেন যে কোনো সময় আসলে তিনি বের হবেন। যেহেতু 7টায় আসলে শপথ পাঠ করানো হবে, ফলে তিনি একটু সময় নিয়ে বের হবেন বলে আমরা ধারণা করি এবং আমরা ভেতরের খবর আসলে আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম, আমরা জানার চেষ্টা করেছিলাম। ভেতর থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি যে ঠিক কয়টায় তিনি বের হবেন। যেহেতু 7টায় শপথ অনুষ্ঠান, সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি 6:30টার পর নাগাদ তিনি হয়তো বের হবেন। কিন্তু আমরা দেখেছি যে অনেক অতিথিরাই তার যে বাসভবন রয়েছে 35 হেয়ার রোড, সেখানে প্রবেশ করছেন। হয়তো আপনি জানেন বঙ্গভবনে যাওয়ার পরে সেইখানকার জীবন আর এই হেয়ার রোডের জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে আসলে। ফলে ওইখানে সহজে কেউ যেতে পারবে না বা একটা নিয়মকানুনের মধ্যে, বা সেখানে সিকিউরিটি অনেক বেশি হয়। ফলে আত্মীয় স্বজনের সাথে একটা দেখার বিষয় রয়েছে। আমরা দেখেছি ঠাকুরগাঁ থেকে বেশ কয়েকজন এলাকাবাসী এসেছেন যারা গেটে এখনও দাঁড়িয়ে আছেন। তারা মহাসচিবের সাথে, তাদের যে মহাসচিব ছিলেন বা তাদের এমপি ছিলেন এখন বর্তমানে রাষ্ট্রপতি, তার সাথে তারা দেখা করতে চান, কথা বলতে চান। যদিও আজকে আমরা যে পরিস্থিতি দেখেছি সকাল থেকে, সেখানে তার সম্পূর্ণ নিরাপত্তার জন্য স্পেশাল যে ফোর্স রয়েছে এসএসএফ, তারা কিন্তু পুরো এলাকায় কর্ডন করে রাখে। যেহেতু রাষ্ট্রপতি আসলে বাংলাদেশের বা একটি দেশের প্রধানতম ব্যক্তি হয়ে থাকেন, রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন, ফলে কোনো ধরনের ঝুঁকি থেকে শুরু করে কোনো ধরনের সম্ভাবনা যেন উড়িয়ে না দেওয়া যায়, সেই সবগুলো বিষয়কে সামনে রেখে কিন্তু সব ব্যবস্থাপনা নেওয়া হয়। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠিক একটু আগে আমরা দেখেছি যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন হাফিজউদ্দিন আহমদ, তিনি কিন্তু সংসদে তার যে বাসভবন রয়েছেন সেই বাসভবন থেকে তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন। তিনি আজকে আসলে শপথের পরে তার আনুষ্ঠানিকভাবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি আবারও স্পিকারের চেয়ারে ফিরে যাবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ কিন্তু পাঠ করানো হবে বা যে করাবেন কিন্তু ভারপ্রাপ্ত যে স্পিকার রয়েছেন কাইজার কামাল, তিনি সেই শপথটি পাঠ করাবেন। তারপরে কিন্তু মন্ত্রিসভার যে নতুন সদস্যরা যুক্ত হচ্ছেন বা যাদের নাম এসেছে, তাদের শপথ কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠ করবেন। ফলে বলা যায় যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। যে কোনো সময় তিনি বের হবেন, বের হয়ে আসলে সন্ধ্যা 7টায় তিনি শপথ পাঠ করবেন এবং দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আপনার কাছে আবার যাব এবং সেখানকার সর্বশেষ তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।